এখানে কি বলছেন? গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈবসন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের কৃপায় বা ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল আর তাকে প্রভাবিত করতে পারবে না, বা তার উপর আর ক্রিয়াশীল হবে না। কত সুন্দর একটা কথা বলে দিয়েছেন দেখুন তো, যে আমি অতীতে না জেনে অনেক পাপকর্ম করেছি, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তাহলে এখন কি করতে হবে? এখন একটাই কাজ, সহজ উপায় দিয়েছে। কি সহজ উপায়টা? অত্যন্ত গুরুত্ব সহকারে আরও কি আন্তরিক আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করার কথা বলছেন। ব্যাস, যেটা কথা আমি বললাম, যে অতীতে যেগুলো না জেনে যে কর্ম করেছি, যেদিন আমি ভগবদ্গীতা পড়েছি, যে প্রথম স্টার্টিংয়েই কথাগুলো যখন পড়ছি, তখন বুঝতে পারছি, আরে এখানে তো এই জ্ঞানের কথা তো আমাকে কেউ বলেনি তো আজ পর্যন্ত। জীবনের উদ্দেশ্য যে এরকম, মানব জীবনের উদ্দেশ্য আহার নিদ্রা ভয় মৈথুন নয়, ভগবত উপলব্ধি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। একটা একটা বাল্ব বা একটা একটা মোমবাতি জ্বলে জ্বলে যাচ্ছে, ভগবানকে না দিয়ে খেলে পাপ, ওরে পাপ রে পাপ, সর্বনাশ। তাহলে এতদিন পাপেই করে যাচ্ছি ভগবানের নামে, ধর্ম নামে সব উল্টাপুল্টা করছি, তাহলে মুশকিল কাজ। আর যতই ভালো করে আরও গভীরভাবে পড়ছি, প্রতিদিন 4 ঘন্টা করে, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। একটা সুবিধা ছিল, অসুস্থ ছিলাম তখন, অসুস্থ হওয়ার ফলে রেস্টে ছিলাম 1 মাস। সেই 1 মাসের মধ্যেই পুরো আমার জীবনে একটা আমূল পরিবর্তন। সেই 1 মাস আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ 1 মাস। সেটা অসুস্থ হওয়াটাও একটা ভালো লক্ষণ, যেটা বুঝলাম। অসুস্থ হওয়ার ফলেই আমি আবদ্ধ হয়ে গেলাম ঘরে, আর সে সময় ভগবদ্গীতা পেয়ে গেলাম। অসুস্থ হলে কি হয়, আর ওটা যে অতীতের পাপকর্ম ফল থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু পাপকর্মের ফলেই তো এটা পানিশমেন্ট। তো পানিশমেন্ট পাওয়ার ফলে কি হলো? পাপকর্ম থেকে আমাকে শাস্তি দিলেন, তাহলে শাস্তি দেওয়ার ফলে আমি মুক্ত হয়ে আছি, এখন নিষ্পাপ মতন হয়ে আছি ধরুন। সেই সময় যদি আমি পেয়ে যাই জ্ঞানটা, তাহলে তো আর রাস্তা পেয়ে গেলাম, আর পাপের দিকে যাওয়ার কোনো চান্সই না থাকলো না। সেই জন্যে অতীতে আর সেই জন্যে কোনো আরও প্রভাবিত করতে পারবে না। কে যদি ভালো করে অধ্যয়ন করে মানে এটা অনুশীলন করবে। অধ্যয়ন করার পর কি অনুসরণ করলে পারলে, যদি কেউ উপদেশ যথাযথ, কি ভগবদ্গীতার যথাযথ উপদেশগুলো যদি যথাযথভাবে অনুসরণ করতে পারে, সহজেই সমস্ত ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে মুক্ত হবে। আমি সেইগুলা কারুর কাছে নয়, গীতাতে যা যা লেখা আছে সেগুলো অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছিলাম। তুমি যা খেতাম, এগুলো জল খেলেও স্মরণ করে খেতাম। কইছে যত করোসি যত স্নাচি যদসি, ভগবানকে না দিয়ে খেলে পাপ হবে। যে কী বলে না, যে পচন্তি আত্মকারণা, আমি চোর, স্তেন এবহি, যদি ভগবানকে না দেখে চোর। তো এইগুলো যখন পড়ছি, মানে সব রিভিলড হচ্ছে, একদম জ্ঞানগুলো যেন অটোমেটিক আমার সামনে এসে আরও পুরো এত শক্তি দিয়েছে, যে আত্মীয় স্বজনের প্রতি যে ভালোবাসা, বাবা মা তো তখন ছিল না, বাবার প্রতি স্নেহ, বা যা হোক বন্ধু বান্ধবের প্রতি স্নেহ, মমতা, সব যেন নিষ্ঠুর মতন লাগছিল তখন নিজেকে। সবাই বলে কি নিষ্ঠুর হয়ে গেছে। তখন যথার্থ জ্ঞান হয়েছে, তখন অতীতের পাপকর্মে প্রভাবিত করেনি, আমাকে করতে পারেনি, আটকাতে পারেনি। সেই জন্যই আমি প্রভুপাদের কাছে কৃতজ্ঞ, যে প্রভুপাদ বলেছেন, যে প্রভুপাদ গ্রন্থের মধ্যে উনি আছেন সত্যিকারে গুরু, বিভিন্ন রূপে এসে আমাদেরকে উদ্ধার করেন। বোঝা গেল? এমন নয় যে আমার গুরুদেব থাকতে হবে, এরকম না। তারপরে আমি সেটা টেনে নিয়ে আমাকে দিলেন, তারপরে সাম্রাজ্য দিলেন, জ্ঞানের সমুদ্র দিলেন। সেই জ্ঞানের সমুদ্রে এখন জ্ঞান নিচ্ছি। যেখানে অনেক টিচার, কলেজে ভর্তি হয়ে গেলাম যখন, গ্রাম থেকে তুলে নিয়ে আসলেন, কলেজে ইউনিভার্সিটিতে দিল, তারপর তো জ্ঞানই জ্ঞান। বিভিন্ন শিক্ষক, বিভিন্ন প্রফেসর, সব। তো এইটাই হচ্ছে যাত্রা। এটাই হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে, যে খুব গুরুত্ব সহকারে
আর অত্যন্ত আন্তরিকতায়, গুরুত্ব, ভেরি কনসাস, অ্যাবজর্ব করতে হবে এখানে কী বলছেন, এখানে বোঝার চেষ্টা করুন আর পালন করতে হবে। শুধু মুখস্থ করলেন আমি পালন করতে হবে, আমি প্রত্যেকটা কথাই পালন করতাম। শুনলে তো আপনি জানেন যে হাঁড়ি কড়াই শুদ্ধ ভগবানকে ভোগ লাগিয়ে দিতাম আমি, কারণ আমি জানতাম যে সবগুলাই তো প্রসাদ করতে হবে। অল্প এখন ভোগ লাগাই সেটা ঠিক আছে, এখন প্রশ্ন একটা আছে, তা আমরা তো ভোগ লাগাই, এক থালা ভোগ লাগিয়ে দিলাম, এক গাদা রান্না করেছি, তার যেগুলো দেওয়া হলো সেগুলো ভোগ হলো। তার যেগুলো অন্যকে রান্না করে অন্য জায়গায় এগুলো প্রসাদ হিসেবে গ্রহণ করে না, সে অল্প অল্প নিবে, সেই হাতে করে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করে, ভগবানকে যেটা ভোগ দেওয়া হচ্ছে। আর অন্যতে যে রান্না করা হয়েছিল তার ক্ষেত্রে তার ওখান থেকে নিয়ে এসে দেওয়া হয়েছে, কিন্তু সেটাকে তারা ভোগ হিসাবে প্রসাদ হিসাবে গ্রহণ করে না। কনসেপ্টটা ঠিকই, ভুল না, কারণ ওগুলো ভগবানকে অফারিং করা হয়নি। তাহলে কী হ্যাঁ, এখানে বললেন কেউ বলে এখানে ভোগ লাগিয়ে এখানে মিশিয়ে দিলাম, তাহলে মিশিয়ে দিলে সব মিশিয়ে দিলে তো হয়ে গেলো সব ভোগ প্রসাদ হয়ে গেলো নাকি? সেটাও কনসেপ্টটা ক্লিয়ার না। কেউ বলতে পারে যে না, পুরোটাই তো ভগবানের জন্য রান্না হচ্ছিল, সেই জন্যই সে তার কাছ থেকে নিয়ে কিছু দিলাম, কিন্তু পরবর্তীতে আবার তো রান্না হয়, ওটা শেষ হয়ে গেলো, আবার রান্না হলো, কম হয়ে গেছিলো, তাহলে ওটা তো ভোগ দেওয়া হলো না, সেটা মিশিয়ে দেওয়া হলো সেখানে। তাহলে কনসেপ্টটা কি? আমি ওই দিন আমার একজন বন্ধু প্লাস আমার শিক্ষাগুরু মহাপুরণ দাস প্রভুর কাছে গিয়েছিলাম, তখন উনি একটা কথা বললেন, এই কনসেপ্টটা ক্লিয়ার করলেন। ওনার গুরুদেবের কাছে ডাইরেক্টলি কথা হয়, এটা হচ্ছে গুরু শিষ্য সম্পর্ক, ডাইরেক্ট তদ্বিধি পরিপাতনা পরিপ্রশ্ন সেবায়া, উনি ডাইরেক্টলি যা হয় গুরুর কাছে জিজ্ঞাসা করার সুযোগ ওনার রয়েছে, সেই জন্য তার সাকসেস। যা কিছু জানবে গুরুর কাছে ডাইরেক্টলি জানবে। অনেক বলতে পারে না, ফাইনাল হচ্ছে গুরুদেব যেটা বলবেন, গুরুমুখ পদ্মবাক্য, সেই জন্য কনফার্মেশন জন্য গুরুর কাছেই যেতে হবে আমাকে। শুনবো সবাইকে, রেসপেক্টস অল, অ্যাসোসিয়েটস ফিউ, হোয়াট ফলো ওয়ান, আমি অনেক কাছে শুনবো, কিন্তু ফাইনালটা যে দিবে গুরুদেব যেটা বলে দেবেন সেটাই হচ্ছে ফাইনাল। নাহলে প্রভুপাদের শিষ্যরা বলতেন না, আপনি তো আপনার গুরুকে ফলো করছেন না, না আপনার কথা শুনবো না, কারণ গুরুদেব বলে সরস্বতী মালা করতে বলেছে, আপনি করছেন না, গুরুদেব এই করেছিলেন, আপনার গুরুদেব এরকম বলেছেন, আমাদের পেয়েছি, কিন্তু আপনি তো অন্য দিচ্ছেন, তা না, না আপনি তো যথার্থ নয়, না এটা যথার্থ নয়। আমার গুরুদেব আমার জন্য যেহেতু বরাদ্দ করেছেন, যেটা বলেছেন সেটা আমার জন্য, বোঝা গেল? আচার্যরা তো অনেক কিছুই বলে গেছেন, কিন্তু আমার গুরুদেব যেটা বলেছেন সেটাই। কিন্তু সে তার বেশি বেশি যদি কেউ করেও থাকে তাকে নিন্দা করা উচিত না, না ভাই আপনি করুন, কিন্তু আমি এটুকুইতে আসি, আমি আর এটুই করছি, আমার গুরুদেব এটাই করতে বলেছে। তো এটা হচ্ছে ভোগ লাগাচ্ছে, যে এখানে প্রসঙ্গে আসে বলে দিচ্ছি, যে ভোগ লাগাবে, খুব সুন্দর সব দৃষ্টান্ত দিয়ে উনি বোঝাচ্ছিলেন। ধরুন উনি আমাদের সংকীর্তন গাড়ির উদাহরণ দিয়ে বুঝেছিলেন, যে সংকীর্তন একটা গাড়ি অলরেডি এসেছে, আর একটা গাড়ি আসে, ওখানে ভগবান আছেন, গণিটায় থাকে, তখন রান্না করা হয়ে গেল, ভোগ লাগানো হয়ে গেল, এখানে প্রসাদ পাবে, কিন্তু গাড়িটা আসতে লেট হয়ে গেল, ওখানে ভগবান আছেন, ভোগ কীভাবে লাগাবেন এখন, যেহেতু ভোগ লাগানো হয়ে গেছে এখানে, আর আলাদা করে রেখে দেওয়াও যাবে না এগুলো, পরবর্তী আবার রান্না করাও যাবে না, ভোগ লাগানোর পরে সেগুলো কী করে রাখা যাবে, সবাই খাওয়া দাওয়া হয়ে যাবে, সেগুলো তো আবার লাগানো যাবে না। তো এখানে ওই সিদ্ধান্তটা হচ্ছে যে ভোগ লাগাচ্ছে, কোনগুলাকে ভোগ লাগাচ্ছে উনি, সে তার মেন্টালিটির উপর নির্ভর করছে, যে এইগুলো যে রান্না করে যে আরেকগুলো আছে সেগুলো উনি ভোগ লাগাচ্ছেন না, থালাতে যেগুলো আছে সেগুলোই শুধু ভোগ লাগাচ্ছেন। নাহলে বাজারে অনেক ফল আছে, সেগুলো আমি ভোগ লাগাতে পারি ওইখান থেকে নিয়ে এসে, তাহলে ওগুলো প্রসাদ হয়ে গেল। সেরকম তো হয় না, ফ্রিজে অনেক ফলমূল আছে, তার কিছু এনে ভোগ লাগালাম, তাহলে কি সেগুলো কি ভোগ হয়ে গেল, সেগুলো কি প্রসাদ হয়ে গেল? তাহলে সেটা তো হয় না। সেই জন্যে যে পূজারি, তার কনসাসনেস, আমি কোনগুলোকে ভোগ লাগাচ্ছি আর কোনগুলো লাগাচ্ছি না। সে পূজারি যদি শুধু ঠালাতে থাকা ভোগ প্রসাদগুলাই যদি ভোগ লাগাচ্ছে, ভোগগুলাই যদি প্রসাদ সেগুলাই যদি ভোগ লাগাচ্ছে আর ওগুলোকে লাগায়নি মানসিকভাবে, তাহলে সেটা প্রসাদ হলো না, মিশিয়ে হাজারবার মিশিয়ে দিলে হবে না। তাহলে জগন্নাথের প্রসাদ এনে সবাই মিশিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। সবসময় মনে রাখবেন, আমি যে ভোগ লাগাচ্ছি সে কি ধ্যান করছেন উনি, শুধু এই থালাতে যেগুলো আছে সেগুলাই কি ভগবানকে দিচ্ছেন, নাকি এর সঙ্গে সঙ্গে সেইগুলোও দিয়ে দিচ্ছেন? কারণ মানুষের ভোগ লাগানোটাও লাগানো, যেমন আমরা এখানে পাই বৈষ্ণব ইয়েতে, একজন ভগবানের ভক্ত
উনি ফুল বাগান আছে, ওনার দু ভাইয়ের ভাগ হয়ে গেছে জমি, একজন মা কালীর ভক্ত আর একজন বৈষ্ণব হয়ে গেছেন, আর ভাগ করা যে ফুল বাগানটা পড়ে গেছে এই মা কালীর ভক্তের, মায়ের ভক্তের কাছে। আর ওনার ফুল নাই, সে মনে মনে ভোগ লাগে প্রসাদ করেছে, কী বলে না, অফারিং করেছে, গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ, সব ফুল লাগিয়ে দিচ্ছে। সেই মা কালীর ভক্ত এসে সেই ফুল নিয়ে এসে ভগবানের মায়ের চরণে দিচ্ছে আর ছিটকে পড়ছে চরণে। কী রে, মা অসন্তুষ্ট হয়ে গেছে নি আমার প্রতি, তার কেন নিচ্ছে না? তার মা বলে, এটা আমার প্রভুর চরণের দেওয়া ফুল, এটা মাথায় দে, আমার পায়ে দিচ্ছে কেন? কী করে হলো? বলছে তোমার বন্ধু, তোর ভাই, সে সব ভগবানকে অর্পণ করে দিয়েছে, সে প্রসাদই হয়ে গেছে এগুলা, এখানে আমার পায়ে দেওয়া যায়নি। কত সুন্দর শিক্ষা! মা নিজেই মাকে বলছে আমার মুক্তি দাও, বলছে আমি এটা দিতে পারি না, বাকি ধনং জনং যা লাগবে আমি দিতে পারি, কিন্তু মুক্তি আমার কাছে নাই, মুক্তি পেতে হলে তোমাকে তো বৈষ্ণব হতে হবে। তারপর উনি বৈষ্ণব হয়ে যায়। খুব সুন্দর ইতিহাস রয়েছে। তো যাই হোক, তো বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষাগুলো ভালো করে আমরা গ্রহণ করতে হবে। তো এটাই মুখ্য বিষয়। হরে কৃষ্ণ। তো মানসিকতা, আমি ভোগ যে লাগাচ্ছি প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে, উনি কী করে জানতে পারলেন? আমরা গুরুদেবের কাছে শিখেছেন এগুলো। গুরুদেব যদি, আর গুরুদেব ওনাকে বলেছেন যে প্রত্যেক দিন বহুপাদের গ্রন্থ পড়বেই, এক পাতা হলেও প্রত্যেকদিন শোয়ার আগে। আর গুরু মহারাজ সেরকম পড়েন, প্রত্যেক দিন প্রসাদের সময় উনি বহুপাদের লেকচার শোনেন, আর শোয়ার সময় মিনিমাম এক পাতা হলে পড়বেন এই বহুপাদের গ্রন্থ। এখনও উনি যেটা বললেন, এখনও সেটা কন্টিনিউ করেছেন গুরুদেব হয়েও। সব জ্ঞান আছে, পড়ার কী দরকার? না, প্রভুপাদের সঙ্গ করার জন্য গুরুদেবের সঙ্গ গুরুদেব আদেশ করেছে। আমি কি সেরকমভাবে ফলো করছি? যদি করে থাকি তাহলে অবশ্যই গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। এই জন্যে তারা মহান, গুরুদেবের বাক্যকে তারা শিরোধার্য করে এগিয়ে যান। কালকে আরও একটা প্রসঙ্গ এসেছিল, একজন ভক্ত গুরুদেবকে জিজ্ঞাসা করছেন যে আমি তো যখন প্রথম এসেছিলাম খুব ভালোই ছিলাম, কারণ অথরিটি যা বলেন তা আমার উপরে যারা আছে তারা যা বলতো সেটাই মেনে নিতাম, কিন্তু এখন বড় হওয়ার পরে অনেক জ্ঞান হয়ে গেছে, এখন মানতে পারি না, সেবা করছি। তা আমরা যে সেবাটা করছি গুরুদেব কি সন্তুষ্ট হচ্ছে, সে আমরা কনফিউশন এসে যায়। আমার যেগুলো সেবা সেগুলো কি গুরুদেব কি সন্তুষ্ট হচ্ছেন? এখন উনি বললেন, তুমি কি ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি হচ্ছে তো? তাহলে তোমার সেবাটা ঠিক আছে। উৎপাদের যদি রতিং সময় বহে কেবলম, আসক্তি কমছে তো তোমার, জড়জাগতিক কনক কামিনী প্রতিষ্ঠা এগুলো কমছে, তাহলে তো অবশ্যই তুমি ভক্তি জীবনে এগোচ্ছ। কী সেবা করছো সেটা আমি ইম্পর্ট্যান্ট নয়, কত আন্তরিকতার সঙ্গে তুমি সেটা করছো গুরুর নির্দেশে, গুরুর প্রীতি বিধানের জন্য বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তুমি যদি এই দিয়ে আবার ভক্তি করছো, এবার থেকে সবার নিন্দা মন্দ করে যাচ্ছ, তাহলে ভগবান খুশি হচ্ছে না, মনে গুরুদেবও খুশি হবে না। সেটা সবসময় মনে রাখতে হবে যে প্রথম অপরাধ যেটা মহাপ্রভু আমাকে বললেন যে এইটাই আমাদের সব থেকে মারাত্মক ভক্তি জীবনে ক্ষতিকারক, যে আমরা পরনিন্দা পরশ্বর সাথে মেটে যাই, বা জড়জগতে কিছু গল্প তল্পতে আমরা মেটে যাই। সেটাই হচ্ছে আমাদের ভক্তিতে পতনের কারণ। ভক্তিতে স্তব্ধ হয়ে যায় বা ভক্তি আর বাড়ে না, ভগবানের প্রতি রতি উৎপাদন হয় না, সেটাই হচ্ছে সমস্যা। সেই জন্য সতর্ক থাকবেন, আরও এগিয়ে যান, খুব আন্তরিকতার সঙ্গে ভগবদ্গীতা অধ্যয়ন করুন, তাহলে অবশ্যই ভগবান কথা দিয়েছেন যে আমরা সমস্ত পাপ করার ফল থেকে মুক্ত হব, আর উদ্বেগ উৎকণ্ঠা থেকে সকলে মুক্ত হতে পারেন। ভগবান আপনাকে জ্ঞান প্রদান করবেন, চৈত্য গুরুরূপে আছেন, আর সামনেও গুরুদেব থাকলে তো ভালো কথা, তার এগুলি জিজ্ঞাসা করুন। কই যেটা করলো না সেটা আপনারা করবেন না। মন অনেক কিছুই পড়াশোনা করবে, অন্যরা অনেক কিছুই উপদেশ দিবেন, শুনুন ঠিকই আছে, কিন্তু সিদ্ধান্ত আপনি যাকে গুরুরূপে মানেছেন তার মতেই চলবেন। কোনো গুরু একজন ব্যক্তি নয়, গুরু একটা তত্ত্ব। গুরুদেব যা বলেন সেটা কেন সত্য? কারণ উনি যেটা শুনেছেন গুরুদেবের কাছ থেকে, যেটা জেনেছেন বুঝেছেন, সেটা আমাকে বলেছেন, আর সেটা নিজেও পালন করেন, আর আমাকেও সেটাই করতে বলেন, সেই জন্য উনি আচার্য। তো আমরা সৌভাগ্যবান যারা যারা এই সুযোগ পেয়েছি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ।
তো এই ভাগ্যকে আমরা দুর্ভাগ্যে পরিণত করা উচিত না। বহু পুণ্য ফলে বৈষ্ণব আসিয়া মিলে, যে আমার গুরু খুঁজতে যেতে হয়নি, গুরু এসে আমাকে কৃপা করেছেন, তাহলে কত, আমি তো গুরু খুঁজতে যাইনি, কৃপা করে আমাকে উদ্ধার করার জন্য এসছেন, তাহলে ইয়ার থেকে আর কি দরকার। মহাপ্রভু এসছেন কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, সমস্ত প্রভুপাদ এসছেন, সমস্ত জ্ঞান আমাদেরকে দিয়ে গেছেন, জাস্ট নির্দেশগুলো পালন করতে হবে যথাযথভাবে, গুরুত্ব সহকারে অনুসরণ করার চেষ্টা করুন, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হয়ে যাবে আর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত। হরে কৃষ্ণ, ধন্যবাদ, হরি বল। জয় জগৎ শিল প্রভুপাদ কি জয়।